হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হলো মেরি ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর, সব থেকে বড় দিন। ঠিক আছে, তো আমি এখন বের হয়ে গেলাম অফিস থেকে। বের হয়ে গিয়ে এবার কেক আনতে যাচ্ছি। আর দেখো, এখানে এসে দেখলাম অনেক কেক, আর এখানে সব ফ্রেশ কেক পাওয়া যায়। ঠিক আছে, আর আমার যদি বার্থডে হয়, মানে যে কোনো কেক নিতে এখান থেকে নিই আমি কেক। ঠিক আছে, তো দেখো বড়দিনের উপলক্ষে এখানে অনেক কেক রাখা হয়েছে, অনেক ডিজাইনের অনেক রকম কেক। আর দেখো কত টাকা দাম, এটা হচ্ছে দেওয়াই আছে কেকের উপরে বসানো। তো আমি এই কেকটা পছন্দ করেছিলাম। এই কেকটার দাম হলো 300 টাকা। আর এবার আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে, কেকের দোকানে এসে। আর এবার আমি এই কেকটা নিলাম। তো এই কেকটা প্যাক করে দিচ্ছে। আর এই বুনুটা অনেক লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমি ভিডিও করতেছিলাম। তো এবার আমাদের কেক নেওয়া হয়ে গেল, এবার আমরা চলে আসতেছি। তারপর আমার অফিস থেকে আরেকজন গেল। তো অফিসে এসেই কেক কাটা শুরু করে দিয়েছি। আর এখানে আমার ক্যামেরা ধরেছে আর মাথাটাই কেটে দিয়েছে, এমন একজনকে দিয়েছি ক্যামেরা ধরতে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে দামটা দেখো, এটা হচ্ছে 300 টাকা নিয়েছে। এবার হচ্ছে কেকটা কেটে সবাইকে দিব। যেহেতু আমাদের এখানে অফিসটা অনেকগুলা, তো পরে যারা কাজে বেরিয়ে গেছে, তো তাদের মানে পরে আরেকটা কেক নিয়ে আসবে, ওই কেকটা। আর এই কেকটা আমরা 5 জন মিলে খাবো। ঠিক আছে, তো চলো এবার কেক কেটে নিই। আর আমার কাণ্ড দেখো, এবার আমি মোবাইল নিয়ে বসে পড়লাম, কারণ আমি এখন বলছি যে এখন আমি একটা রিলস করব। কিভাবে করবি সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এবার রিলস শুরু হয়ে গেল, রিলস করানো। আর আমি কেক কাটছি। এবার হচ্ছে এটা রিলসের টাইল চলছে। যাই হোক, 25শে ডিসেম্বরে সবাই ঘুরতে যায়, তো আমি ঘুরতে যাইনি, কারণ আমার কোনো প্ল্যান নেই যে ঘুরতে যাব। ওই জন্য আমি আর ঘুরতে গেলাম না। তো আমাদের অফিস যেহেতু আজকের দিনে খোলা আছে পার্সোনাল কিছু কাজে, তো তাই জন্য আমি অফিসে চলে আসলাম। এখানে কেক খাওয়াও হবে, টাইম পাস করাও হবে। ঠিক আছে, আর আমি সেরকম কোনো কাজ করিনি আজকে, তো অফিস ছুটিই আছে। আর এখানে দেখো, এবার সবাইকে কেক দেওয়া শেষ। আমি রিল করতে করতে আর কেক খেতে পারি নাই, তো এবার কেক খাচ্ছি। আর এভাবে কেক খায় একবারে, মানে ছড়ানো ছিটানো, মানে কেকটা এত নরম ছিল না, এত সফট ছিল, মানে কেকটা কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো অফিসে বেশিক্ষণ ছিলাম না, জাস্ট গেছিলাম 3টার দিকে, বেরিয়ে 11টা 12টার দিকে গেছিলাম, 3টার দিকে বেরিয়ে গেছিলাম। তো 3টার দিকে বেরিয়ে এবার চলে গেলাম মাউন্ট কার্মেলে। মানে 3টার দিকে বেরিয়ে তখন ছিলাম আমি বান্ধবীর বাড়িতে, তারপর ওদের বাড়ির থেকে আসলাম মাউন্ট কার্মেল স্কুলে। তো আমার বান্ধবী ছিল, সে ভিডিওতে আসতে চায় না, এগুলো পছন্দ করে না। তো তাই জন্য আর কি ওকে ভিডিওতে, মানে ও ভিডিওতে নেই, এই হচ্ছে ব্যাপার। তো মাঝে মধ্যে আমার ফটো বা রিলস করার জন্য ক্যামেরাটা ধরে দিয়েছিল। যাই হোক, এটার জন্যই এটা হলেই হবে আমার কাছে, ভিডিওতে না আসলেও হবে। দেখো মাউন্ট কার্মেলের যে সামনে কতটা ভিড় হয়ে গেছে। আর ঢুকতেই প্রথমে এখানে দেখো শুয়ে আছে, তারপর এই ঘরটা জাস্ট অসাধারণ করেছে। তো আমি এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। আর মাউন্ট কার্মেল যে স্কুলটা আছে, মানে এত লোক হয়েছে, বাইরে প্রচুর লোক হয়েছে, বাইরে প্রচুর স্টল বসেছে। আর দেখো প্রত্যেক বছর 25শে ডিসেম্বরই এই স্কুলে, যে মাউন্ট কার্মেল স্কুলে, এটা হচ্ছে খ্রিস্টান স্কুল, এই স্কুলে অনেক প্রোগ্রাম হয়, মানে বড় করে প্রোগ্রাম হয়, মানে ভালো হয় প্রত্যেক বছরই আর কি। তো এইভাবে সেজে উঠেছে ক্রিসমাস ডে। আর একটা ছোট্ট ক্রিসমাস আছে, আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে অনেক ঘরগুলা অনেকটা সুন্দর লেগেছে। আর আমার প্রায় আমরা সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, তো এখানে এসে দেখি মানে প্রোগ্রাম এখনও শুরু হয়নি। তো এখন আমরা যে আছি এখন 7:30, সরি 5টা, 5:30 বাজে। তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি, প্রোগ্রাম শুরু হতে অনেকটা লেট। তো আমি আগে বাইরের ভিডিওটা করে নিয়ে যাচ্ছি, অনেকটা সুন্দর করেছে। ঠিক আছে, তারপরে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তো দেখো এখানে অনেকটা সুন্দর করেছে এটা। আর সত্যি কথা বলতে কি, এখন আর 25শে ডিসেম্বর বা কোনো অকেশনে আমার এখন ঘুরতে যেতে একদমই ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, যখন আমরা ছোট ছিলাম তখন ঘুরতে যেতে অনেকটা ভালো লাগতো, কিন্তু এখন আর ওরকমভাবে ঘুরতে যেতে ভালো লাগে না। ঠিক আছে, যাই হোক, তো কোনো প্ল্যান ছিল না জন্য আবার ঘুরতে যাইনি। আর এখানে দেখো একটা ছোট্ট ছেলে সান্তা সেজেছে, অনেকটা সুন্দর লাগতেছে। তো এবার আমাদের এই বাইরের ভিডিওটা করা হয়ে গেল, এবার আমি যাচ্ছি ভিতরের দিকে। আর এখানে দেখো এদিকে গেট আছে, এদিকে বন্ধ করে দিয়েছে। তো শুধুমাত্র বন্ধ করার কারণ হচ্ছে যারা প্যারেন্টস তাদেরই এলাও করতেছে। ঠিক আছে, আর যারা প্যারেন্টস না বা প্যারেন্টসের বাড়ির লোক তাদেরকে এলাও করতেছে। আর যারা বাইরের লোক, ঠিক আছে, তো তাদেরকে এলাও করতেছে না। তো এবার আমি মানে ভিতরে ঢুকে গেলাম। তো দেখো ভিতরটা অনেকটা সুন্দর হয়েছে। আর ওখানে দেখো স্টেজটা, ওখানে পারফরমেন্স হবে, ওখানে প্রোগ্রাম শুরু হবে। তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি। তো দেখো অনেকটা সুন্দর করে
মানে সাজিয়েছে আর কি। তো প্রোগ্রাম শুরু হতে আরও অনেক লেট আছে, তো আমি এবার বের হয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে ভিডিও করতে এসে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো তোমাদের পরে বলতেছি, একটু পরে যখন এখান থেকে বাইরে বের হব তখন দেখাবো। আর একটা ব্যাগ দেখা যাচ্ছিল আমার হাতে, ব্যাগটাই হচ্ছে আমার সোয়েটার আছে, সোয়েটার আর চাদর আছে। এটা ছাড়া তো শীতের দিনে মানে অসম্ভব বাইরে বেরোনো, ঠিক আছে। বাইরে বের হলে এটা হচ্ছে মাস্ট। তখন আমরা ছোট ছোট ছিলাম, ক্লাস 9-এ বা 10-এ পড়তাম, 11-12 বা এরকম পড়তাম। তখন কিন্তু 25শে ডিসেম্বর, 15ই আগস্ট, 1 জানুয়ারি এগুলাতে মানে ঘুরতে না গেলে হতোই না, কিন্তু যেতাম সব বন্ধু বান্ধবগুলো মিলে, কিন্তু অনেকটা মজা হতো, পিকনিক বিশেষ করে, ঠিক আছে। তো তখন আমি ছোট ছিলাম, আর তখন আমাকে অতটা এলাও করেনি বাড়ি থেকে, তো এখন এলাও করে, এখন তো বড় হয়ে গেছি, ঠিক আছে। তো এখানে দেখো মানে মান গভর্নমেন্ট স্কুলের যতগুলো স্টুডেন্ট আছে সবারই এখানে হাতের কাজ দেওয়া রয়েছে, তো এখানে সবাই দেখতেছিল, ঠিক আছে। আর এই বাচ্চাটা এটা নিয়ে ছবি তুলতেছিল, তো আমি একটু কথা বললাম, একটু মুস্কি হেসে দিল, একটু আনমনা হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো লম্বা করে অনেক দূর পর্যন্ত, একবারে শেষ ওই কিনারে, ওই কিনার থেকে এই কিনারে একবারে এতগুলা। তো মান গভর্নমেন্ট স্কুলে অনেকগুলো স্টুডেন্ট আছে, তো ওর জন্য অনেকগুলো হবেই আর কি, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে। তো আমি এখন বাইরের দিকটা ভিডিও করতেছি, আর ভিতর থেকে চলে আসলাম, আর ভিতরে যাব না। আর দেখো 6টা বেজে গেছে, 6টাতে এরকম সন্ধ্যা হয়ে, মানে সন্ধ্যা বলতে সরি, মানে রাত হয়ে গেছে এরকম। আর এই ভাইটা দেখো আমাকে বলতেছিল যে তোমার চ্যানেলটা কি জয়শ্রী লাইফস্টাইল, ঠিক আছে। তো আমাকে বলতেছিল, তো আমি বললাম হ্যাঁ, বলতেছে তোমার ভিডিও দেখে অনেকটা ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। তো এগুলো কথা হলো আর কি। তো ওই মেয়েটা একটু হাসি দিয়ে চলে গেল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকটা ভালো লাগলো যে কেউ মানে আমাকে বলতেছিল যে আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও দেখে, আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তো যাই হোক, অনেকটা ভালো লেগেছে। আর এই এটা দেখালাম, এটা হচ্ছে আর্ট করেছে আমার একটা দাদার মেয়ে, ঠিক আছে। তো অনেকটা সুন্দর, মানে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এবার আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো টাটা গাইস, ভালো থেকো সবাই।